নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে মাটন রেজালা বানিয়ে দেখাবো। মাটন রেজালা কিন্তু ভীষণ পপুলার একটা ডিশ, আর এই মাটন রেজালা বাড়িতেও ভীষণ সহজভাবে বানানো যায়। একদম রেস্টুরেন্টের স্বাদেই কিন্তু আজকে আমি তোমাদেরকে মাটন রেজালা বানিয়ে দেখাবো। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তাহলে চটপট চলো আজকে মাটন রেজালার রেসিপিটা দেখে নেওয়া যাক। তো মাটন রেজালা বানানোর জন্য দেখো এখানে আমি নিয়েছি 750 গ্রাম মতো মাটনের পিসগুলোকে কিন্তু একটু বড় বড়ই রাখতে হবে। তো মাটনের পিসের মধ্যে যদি একটু চর্বিযুক্ত হয় তাহলে আরও বেশি ভালো হয়। তো যাই হোক, আমি এখানে 750 মতো মাটন নিয়েছি। মাটনটাকে আমরা ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। এবার দিয়ে দেব 4 টেবিল চামচ আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। মানে ওই 1.5 ইঞ্চি মতো আদা, 12-15 কোয়া মতো রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়েছি। আর দিয়ে দেব 4 থেকে 5 টেবিল চামচ মতো টক দই। এর সাথে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল। ম্যারিনেশনে তেল অথবা ঘি বা বাটার যেটা ইউজ করতে চাও করতে পারো, বাট ম্যারিনেশনের মধ্যে কিন্তু একটু তেল ঘি দিয়ে মাখিয়ে রাখলে এটা ম্যারিনেশনটা আরও বেশি ভালো হয়। তো যাই হোক, এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে কিন্তু আমি ওভারনাইটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব। তোমাদের হাতে যদি এতটা সময় না থাকে তাহলে তোমরা কিন্তু মিনিমাম 1 থেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারো। ম্যারিনেশনটা ভীষণ ইম্পর্টেন্ট মাটন রেজালার জন্য। তো এবার এটাকে আমি ওভারনাইটের জন্য ফ্রিজে রেখে দেব। মাটন রেজালা বানানোর জন্য আমাদের আরেকটা স্পেশাল মশলা তৈরি করতে হবে। তো এখানে দেখো আমি নিয়েছি 5-6টা মতো এলাচ। এখানে আছে 1.5 টেবিল চামচ মতো শাহমরিচ, যেটাকে সাদা মরিচ বলা হয়। আর এখানে আমি নিয়েছি অর্ধেকটা পরিমাণে জয়িত্রীর ফুল। আর এখানে আছে অর্ধেকটা জায়ফল। আর নিয়েছি 2 টুকরো দারচিনি। আর এখানে আছে 2 টেবিল চামচ মতো গোটা ধনে। আর 1 টেবিল চামচ আমি নিয়েছি গোটা জিরে। এই সমস্ত উপকরণ আমরা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এই শুকনো কড়াইয়ের মধ্যে এই মশলাগুলোকে আমাদেরকে একটু ভালো করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়। মশলার থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো সময় নিয়ে মিডিয়াম টু লো আঁচে মশলাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। তো মশলা ভাজা হয়ে গেলে একটা প্লেটে আমি ঢেলে নেব এবং মশলাটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব। মশলা একদম ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটার একটা শুকনো আমি মশলার গুঁড়ো করে নেব। তো দেখো এইভাবে একটা মশলার পাউডার বানিয়ে নিলাম। এটাকে সাইডে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবার এই মিক্সির বাটির মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো পোস্তটাকে দিয়ে আমি আগে ড্রাই একবার ঘুরিয়ে নেব জল ছাড়া। পোস্তটা এইভাবে জল ছাড়া একবার ঘুরিয়ে নেওয়ার পরে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো কাজু বাদাম। আর তার মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো এখানে কাজু আর পোস্তর পেস্টটা কিন্তু একদম ভালোভাবে বানিয়ে নিয়েছি। এটাকে আমরা সাইডে রেখে দেব। এবার আমরা রান্নাটা শুরু করব। তো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি 2 থেকে 3 টেবিল চামচ মতো সাদা তেল। আর তার সাথেই দিয়ে দেব 2 টেবিল চামচ মতো ঘি। এখানে একটা কথা বলে রাখি, মাটনটা কিন্তু যেহেতু আমি ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম, আমি পরের দিন সকালবেলা এটা রান্না করছি। মাটনটা কিন্তু মোটামুটি 2 থেকে 3 ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করে রেখে দিতে হবে, যাতে রুম টেম্পারেচারে ভালোভাবে চলে আসে। তারপরেই কিন্তু রান্নাটা শুরু করতে হবে। তো দেখো এখানে তেল এবং ঘিটা দেওয়ার পরে এর মধ্যে আমি তারপর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। আর দিয়ে দেব 1 চামচ মতো কালো গোলমরিচ। আর দিয়ে দিচ্ছি 4টে মতো শুকনো লঙ্কা। ফোড়নগুলোকে একটুখানি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে তারপর আমাদের ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিতে হবে। মাটনটাকে আমি দিয়ে তারপরে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য এইভাবেই একটু নাড়াচাড়া করে নেব। তো 3-4 মিনিট মতো মাটনটাকে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো দেখো এবার আমি মাটনের যে ম্যারিনেশনের মশলাটা ছিল এক্সট্রা, সেই মশলাটা দিয়ে দেব এবং খুব ভালো করে হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য, আর একদম লো আছে।
15 মিনিট পর আমি একবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। একবার মাংসটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি মশলাটা দিয়ে দেব। যে স্পেশাল মশলাটা আমি তৈরি করেছিলাম সেখান থেকে আমি 2 চামচ মতো মশলা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব আরও 20 থেকে 25 মিনিটের জন্য। কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে আর মাঝের মধ্যে কিন্তু এটাকে চেক করতে হবে। এখানে আমার মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় হয়ে গেছে। তো এবার আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো আমাদের মাংসটা কিন্তু মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। যেহেতু আমি ওভারনাইট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, মাটন কিন্তু ওভারনাইট ম্যারিনেট করে রাখলে রান্না করতে আর বেশিক্ষণ সময় লাগে না। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্তর যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা। আর এই মিক্সির বাটিটা ধুয়ে আমি খানিকটা জলও এর মধ্যে দিয়ে দেব। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। যেহেতু মাটন রেজালা খেতে একটু মিষ্টি মিষ্টি হয়, তো চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না মাংসটা পুরোপুরি সেদ্ধ হচ্ছে এবং তেলটা পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে। তো মোটামুটি এখানে আমার 20 মিনিট হয়ে গেছে। আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো মাংসের থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করেছে। আর আমি একটা মাংস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তো দেখো মাংসটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কেওড়া জল। তোমরা চাইলে কিন্তু এখানে গোলাপ জল, মিঠা আতর ওগুলোও ব্যবহার করতে পারো। তো কেওড়া জলটা দেওয়ার পরে আর বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই। এবার গ্যাসটাকে আমি অফ করে দিচ্ছি। তো এখানে আমাদের মাটন রেজালা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এই মাটন রেজালার সাথে রুমালি রুটি, নান, তারপরে ফ্রাইড রাইস, বিরিয়ানি সব কিছুই খেতে কিন্তু দারুণ লাগে। আর এই রেসিপিটা তোমরা এইভাবে ট্রাই করে দেখো, ভীষণ সহজ আর খুব সিম্পল, বাট খেতে জাস্ট দুর্দান্ত হয়। এই মাটন রেজালাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না। সবাই ভালো থাকবে, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। বাই।